বান্দা দুনিয়ার জমিন তো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, পাঠানোর পরে তোমার প্রথম কাজ, প্রথম উদ্দেশ্য, প্রথম লক্ষ্য হতে হবে কিভাবে আমি আল্লাহকে রাজি করবে, কিভাবে আমি আল্লাহকে খুশি করবে, কিভাবে আমি আল্লাহকে তালাশ করবে। বান্দা কোন রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবে, ডাইনে গেলে পাবে নাকি বামে গেলে পাবে, নাকি সামনে গেলে পাবে নাকি পিছে গেলে পাবে, বান্দা কোন দিকে গেলে আমি আল্লাহকে পাবে। বান্দা সেই রাস্তা আমি আল্লাহ নিজেই তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেই রাস্তা হচ্ছে আমার বন্ধু, আমার হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ এবং চরিত্র মোতাবেক। জোরে বলি না সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে তালাশ করতে চাও, আমি আল্লাহর অনুগত্য চাও, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহকে যদি তুমি তোমার করতে চাও, তাহলে তুমি আমার বন্ধুর আদর্শটাকে নিজের বুকে ধারণ করে ফেলো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে চাইলে কার আদর্শ দরকার? কার আদর্শ দরকার? এই জন্য দুনিয়ার জমিনে আমরা জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবে। এই মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের বুকে রাসূলুল্লাহর আদর্শ চাই কি চাই না? বহু আদর্শ আছে মানব গড়া, কিন্তু কোনো আদর্শ আপনাকে কবরের সাহারা দিবে না। কোনো আদর্শ আপনাকে হাসরের ময়দানের ওই 12টি সূর্যের তাপ থেকে রক্ষা করতে পারবে না। কোনো আদর্শ আপনাকে মিজান পার করে দিতে পারবে না, ফুলসিরাত পার করে দিতে পারবে না। আর দুনিয়ার জমিনে যদি খোদা কি কসম করে বলছি, আমার নবীর আদর্শ মোতাবেক চলেন, আমার নবীর চরিত্র যদি নিজের জীবনটা গঠন করেন, খোদার কসম দুনিয়া সুন্দর, কবর সুন্দর, আখিরাত সুন্দর। ওই রাসূলুল্লাহ আপনাকে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার সকল আদর্শ কবরের পার পর্যন্ত। কবরে ঢুকছেন, দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শ চলবে? যেই দল করেন না কেন, অনেক পাওয়ারফুল আপনার দল, অনেক ক্ষমতা, দুনিয়াতে বড় বড় কথা, আমাকে ছিল, আমার সম্পর্কে সাবধানে কথা বলবে, আমাকে যারা ছিল না তোমরা এখনো মাটির নিচে আছো, এমনও নেতা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? তাহলে আমার জন্য আল্লাহর সূর্য দাঁড়িয়ে যায়, নাউজুবিল্লাহ বলি না। অথচ এই দুশমনগুলো রাসূলুল্লাহর মুজিজা বিশ্বাস করে না। এই দুশমনগুলো রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের ইশারায় যে ডুবন্ত সূর্য উদয় হয়েছে সেই বিশ্বাস তাদের মধ্যে নাই, কিন্তু গুস্তাখে রাসূল বলছে তাদের জন্য নাকি আল্লাহ সূর্যকে দাঁড় করিয়ে রাখে। নাউজুবিল্লাহ। আওয়াজ এত ছোট? এগুলো হচ্ছে দুশমন রাসূল, ঠিক কি না? তাদের জুবান দিয়ে দেখবেন গাঁজাখড়ি কথা বের হবে, উল্টাপাল্টা কথা বের হবে, কারণ জুবান দিয়ে তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে। কিন্তু আসমানের নিচে কোনো সুন্নি আলেমদের জুবানে এই ধরনের কথা বের হবে না, কারণ সুন্নি আলেমদের জুবান দিয়ে কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে রাসূলুল্লাহর শানমান আজমতের আলোচনা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে আহলে বায়াতের মুহাব্বতের কথা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে ওলি আল্লাহর শানমানের আলোচনা হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে যুব সমাজের হেদায়েতের কথা হয়, ঠিক কি না? আজীব বাত, অবাক করা বিষয়। কি শুনছি আমরা এগুলা, কি দেখছি এগুলা? ইসলাম কি হাসি তামাশার জিনিস? ইসলাম কি ব্যবসার জিনিস? যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক